আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা সবজি চাষ করি আমাদের একটা কমন সমস্যা হচ্ছে পিঁপড়া আমাদের সবজিগুলোকে নষ্ট করে ফেলে বা সবজি গাছগুলোকে নষ্ট করে ফেলে। তো দেখা গেছে আমরা অনেকে বিভিন্ন কীটনাশক ব্যবহার করি, কারণ আমার সবজিগুলোর মধ্যেও কিন্তু পিঁপড়া ধরছে। পিঁপড়া ধরে অনেকগুলি সবজি নষ্ট করে ফেলছে। আপনারা যে আমার সিসিঙ্গাগুলি দেখতেছেন, এই সিসিঙ্গাগুলিতে কিন্তু পিঁপড়া ধরছে। শুধু সিসিঙ্গা না, আমার আরও অনেকগুলি ফলে কিন্তু আমি এর আগে এখানে ড্রাগন ফল করছিলাম। এই যে আপনারা টমেটো গাছ দেখতেছেন না, এইখানে আমি ড্রাগন ফল করছিলাম। তো ড্রাগন ফল গাছও কিন্তু এরকম ফল ধরলে পিঁপড়া ফলগুলিকে নষ্ট করে ফেলতো। তো আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না কীভাবে কী করবো। বিভিন্ন কীটনাশক দিয়েছি, তাতেও কোনো কাজ হয় নাই। তো লাস্ট আমি একদম ড্রাগন ফলের গাছগুলি কেটে ফেলে দিছি। এরপর আমি এখানে সবজি করা শুরু করছি এবার। তো আমার এই যে আপনারা দেখতেছেন সিসিঙ্গা, এই সিসিঙ্গার মধ্যেও কিন্তু এবার পিঁপড়া ধরছে। আমার অনেকগুলি পিঁপড়া কিন্তু সিসিঙ্গা নষ্ট করেও ফেলছে। ওই যে দেখেন, আপনারা বুঝতেছেন কিনা, ওই যে একটা পিঁপড়া দেখছেন হাঁটতেছে। এখন কিন্তু আমি যে পদ্ধতিটা ব্যবহার করছি, দেখেন এই যে একটা জিনিস লাগাই দিছি। কি লাগাইছি সেটা আপনাদেরকে দেখাবো। এটা লাগানোর ফলে কি হয়েছে, এই পিঁপড়াগুলি কিন্তু আর উপর থেকে নিচে আসতেছে না। দেখেন এই যে উপরে ঘুরেফেরা করতেছে, দেখছেন এই যে ঘুরেফেরা করতেছে। এখন কিন্তু কি, আমি এই জিনিসটা এখানে না লাগাইতাম তাহলে পিঁপড়াটা এখানে আসতো অলরেডি। এই যে দেখেন, দেখাইতেছি আপনাদেরকে। এই যে এই জায়গাগুলো দেখছেন, এই যে পানি বেরিয়ে আছে, এই জায়গার মধ্যে কিন্তু পিঁপড়া ঠুকরিয়ে ঠুকরিয়ে কিন্তু উপরের চামড়া তুলে ফেলছে, একদম ভিতরে ঢুকতে পারে নাই, প্রাথমিক অবস্থায় ছিল। এবং এগুলির মধ্যে আসে বিভিন্ন পোকামাকড় বসতো। এতে কি হতো, আমার এই সিসিঙ্গাটা কিন্তু নষ্ট হয়ে যেত। আমি এটা রাখছি বীজের জন্য। এটা আলহামদুলিল্লাহ দেখেন, আমি এই যে জিনিসটা লাগাই দিছি, গতকালকে লাগাই দিছি, এই পর্যন্ত আর কিন্তু কোনো পিঁপড়া আমার এই সিসিঙ্গাটার মধ্যে কিন্তু নষ্ট করতে পারে নাই। তো পিঁপড়া কি করে আমি একটু দেখাই। আমার এরকম অনেকগুলো সিসিঙ্গা কিন্তু নষ্ট করে ফেলছে। আরেকটা সিসিঙ্গা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, দেখছেন এই যে সিসিঙ্গাটা কিন্তু নষ্ট করে ফেলছে। কি করছে, পিঁপড়াই করছে। ওই যে দেখেন অলরেডি পিঁপড়া বের হইতেছে, দেখছেন নি? একদম প্র্যাকটিক্যালি আপনাদের আজকে সব দেখাবো। এই যে দেখেন, দেখছেন ভিতর থেকে কিন্তু পিঁপড়া বের হচ্ছে। কি সুন্দর সিরিয়ালে পিঁপড়া বের হইতেছে, দেখছেন? এটার ভিতরে প্রচুর পরিমাণ পিঁপড়া আছে। এই যে এখান দিয়ে ছিদ্র করে পিঁপড়াগুলি কিন্তু সিসিঙ্গের ভিতরে ঢুকছে, এবং এইখানে মাঝখান দিয়েও কিন্তু ছিদ্র করছে। ঠিক আছে, মাঝখান দিয়ে ছিদ্র করছে, পচা গন্ধ বাইরেছে। ছিদ্র করে করার ফলে কি হইলো, আমার এই সিসিঙ্গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন আমার হাতে এটা কি পেপসোডেন্ট। এই যে এই জায়গাটার মধ্যে দেখছেন, এই জায়গাটায় ছিদ্র করা শুরু করছে, পুরোপুরি ভিতরে ঢুকতে পারে না, প্রাথমিক অবস্থায় ছিল। এবং এখানে মাছি বসতো, বিভিন্ন পোকা এসে বসতো। দেন আমি যখন এই পেপসোডেন্টটা এখান থেকে এই পুরো অঞ্চলটা একদম চতুর্দিকে ঘুরে ঘুরে কিন্তু লাগাই দিছি। ঠিক আছে, চতুর্দিকে ঘুরে ঘুরে লাগাই দিছি। লাগাই দেওয়ার কারণে এখন যেটা কালকে বিকেলে লাগাই দিছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয় নাই। এক সপ্তাহ আগে সিসিঙ্গা ছিল গাছে, আর এক সপ্তাহ পর সিসিঙ্গা এখন আমার হাতে। কেন এমনটা হলো চলুন দেখে আপনাদেরকে। এক সপ্তাহ আগে সিসিঙ্গা ছিল এই যে এইখানে, আর এক সপ্তাহ পর এখন সিসিঙ্গা দেখেন আমার হাতে, দেখছেন এই যে সিসিঙ্গা আমার হাতে। তো আসলে শেষ পর্যন্ত পেপসোডেন্ট দিয়েও আসলে সফল হতে পারি নাই, কীটনাশক দিয়েও চেষ্টা করছি, পারি নাই। শেষ পর্যন্ত পেপসোডেন্ট দিলাম, ভাবলাম পেপসোডেন্ট দিলে হয়তো পিঁপড়ার আমার কোড়াগুলিকে নষ্ট করতে পারবে না। তো দেখলাম যে না, আসলে পেপসোডেন্ট দিয়েও হয় নাই। তো আমার এই ক্ষুদ্র প্রয়াস আমি আসলে সফল হতে পারি নাই। তো আর কি করবো, আসলে পিঁপড়ার হাত থেকে সবজি রক্ষা করার মতো কোনো উপায় আমি খুঁজে পাই নাই। আপনাদের কোনো পরামর্শ আছে কিনা, কোনোভাবে পিঁপড়ার হাত থেকে এরকম সবজিকে রক্ষা করা যায় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি উপকৃত হব, এবং যারা ভিডিওটি দেখবে বা যারা এই সমস্যা আছে সমাধান খুঁজে পাচ্ছে না, তারা উপকৃত হবে। আমার এই ক্ষুদ্র প্রয়াস আজ ব্যর্থ হয়ে গেল। আমি আসলে আমার সফলতার গল্প এবং ব্যর্থতার গল্প সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কারণ শুধু যদি সফলতার গল্পে আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনারা প্রকৃত সত্যটা জানতে পারবেন না। তো এই জন্য ব্যর্থতা এবং সফলতা দুটাই মানুষের জানা প্রয়োজন আছে। এই জন্যই দুইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি, যেন দুইটা থেকে আপনারা জানতে পারেন, শিখতে পারেন।